দেখো তো শীতের ভিতরে ভিডিও আমরা দুজন ঘুরতে বের হয়েছিলাম। আর আমাদের দুজনের ঘোরার জায়গা একটা জায়গায়, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। মানে আমি আমার জামাইকে যদি বলি চলো আমরা একটু বাইরে যাই, সে বাইরে যেতে বুঝেই হচ্ছে রেস্টুরেন্ট। সে ঘুরতে যাওয়া বুঝেই হচ্ছে রেস্টুরেন্ট। সে মনকে ফ্রেশ করা মানে বুঝেই হচ্ছে রেস্টুরেন্ট। আর তো হচ্ছে যে ঢাকা শহর নাকি ঘোরার কোনো জায়গাই নেই। মানে আমাকে নিয়ে ঘোরার মতো কোনো জায়গা নাই। সব জায়গায় নাকি খালি মানুষ আর মানুষ আর মানুষ। ঠিক আছে, কি আর করার। সে যেটাতে কমফোর্টেবল, যেটাতে মজা পায়, যেটাতে আরাম পায়, সে জায়গায় নিয়ে যাক, কি আর করার। তো আমরা গিয়েছিলাম সনি স্কোয়ারে কেএফসিতে। আর সে কেএফসি খেতে অনেক বেশি ভালোবাসে, তাই বেশি বেশি কেএফসিতে যায়। তো কেএফসিতে যাওয়ার আগে সে আমাকে বলতে চলো কুপার্স থেকে তোমাকে কেক কিনে দিই, কারণ কুপার্সের কেক আমি পছন্দ করি। কুপার্সের অনেকগুলো খাবারও আমি পছন্দ করি। তো নিয়ে গেছে আমাকে। আমি আবার ওর সাথে বের হইলে কি যে হয়, আমার খেতেই ইচ্ছে করে না। মানে আমার খাবার কোনো রুচিই থাকে না। তো আমি বলতেছি না না খাবো না খাবো না, সে বলতেছে না না খাও। তো কেক নিয়েছি দুইটা, দুইটা স্লাইস নিয়েছে আর কি, যেহেতু কেক কম খায়। দুই ফ্লেভারের দুইটা। তারপরে সে বলতেছে স্যান্ডউইচ খাও, তারপর বলতেছে এটা খাও এটা খাও। আমি বলতেছি বেটা মানুষ তাড়াতাড়ি বেরাও। হ্যাঁ, খালি খাও খাও খাও। টাকার চিন্তা নাই, খালি বলবে খাও খাও। মানে তার কথা হচ্ছে যতদিনে বেঁচে আছো মনকে শান্তি দাও, খাও দাও, ঘুরে ফেরো। একসময় আমারও এই চিন্তাটা ছিল, কিন্তু বিয়ের পরে কি জানি হলো, আমার সেই চিন্তা কোথায় চলে গেছে। এখন শুধু আমার একটাই চিন্তা, আমি টাকা জমাবো, টাকা জমাবো, ঘরে এটা কিনবো ওইটা কিনবো। আমি জানি না এই চিন্তাটা কোত্থেকে আসছে। যেই মেয়ে আগে এত ঘুরতো খাইতো ফিরত, আর এখন শুধু সে টাকা জমাইতে চায়। আমি কেমন যেন হয়ে গেছি গাইস, কিপটাদের মতো হয়ে গেছি। তো যাই হোক, তার সাথে থাকলে আমি কিপটামো করতেও পারি না, সে আমাকে কিপটামো করতেও দেয় না। তো আমরা এখান থেকে কেক টেক কিনে সানিস্কোয়ারে যাবো। সানিস্কোয়ারে গিয়ে ওখানে কেএফসি খাবো। তো আমরা কিনে টিনে বের হইলাম। বের হয়ে বাকি পর্ব দেখার জন্য আমাদের এই ভিডিওটা দেখতে হবে, বেশি বেশি দেখতে হবে। দেখো দেখো, তারপরের পর্ব দেখার জন্য ওয়েট করো গাইস, ওয়েট করো।